হ্যালো বন্ধুরা, টেকপথে সবাইকে স্বাগত। আমরা আজ শুরু করতে যাচ্ছি বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় 10টি ফ্রিল্যান্সিং স্কিল নিয়ে আলোচনার শুরুতেই বলে রাখি, আমরা কিন্তু কোনো স্কিলকে ছোটোভাবে দেখছি না। আমরা প্রতিটা স্কিলের মধ্যে অ্যানালাইসিস করে দেখছি যে কোন স্কিলগুলা বর্তমান সময়ে এই 2023-এ বসে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব, 10 নম্বর স্কিল, কার্টুন ও 3D অ্যানিমেশন। আমরা কিন্তু এর আগে 2D অ্যানিমেশনের নাম শুনেছি, 3Dও এখন বর্তমান সময়ে খুব জনপ্রিয়তা পেয়েছে। 2D অ্যানিমেশনের থেকে 3D অ্যানিমেশনটা আসলে দেখতে অনেকটা স্মুথ লাগে বা পরিপূর্ণ লাগে, এই জন্য আসলে 3D অ্যানিমেশনের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। 3D অ্যানিমেশন এখনকার সময়ে শুধুমাত্র বিজ্ঞাপন, টেলিভিশন বা চলচ্চিত্রের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এটা বর্তমান সময়ে স্থাপত্য বা বায়োমেডিক্যাল প্রযুক্তির সাথেও কিন্তু মিশে কাজ করছে। এছাড়াও আপনি যদি কোনো কিডস বিজ্ঞাপন তৈরি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের থেকে আপনি যদি 3D অ্যানিমেশন করে একটা কার্টুন বিজ্ঞাপন তৈরি করেন, তাহলে কিন্তু এটার জনপ্রিয়তা সবথেকে বেশি প্রভাবিত হবে। এই জন্য দিন দিন দেখছি যে এই 3D অ্যানিমেশনের চাহিদা অনেক বেড়েই চলেছে। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে কাজের পরিধিও অনেক বেশি, কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা খুবই কম। এই জন্য যারা চিন্তা করছেন যে 3D অ্যানিমেশন নিয়ে কাজ করব বা কাজ শিখব, তাদের জন্য এটা আসলে বেস্ট অপরচুনিটি হতে পারে যে এখনকার এই 2023-তে বসে 3D অ্যানিমেশন শিখে এখনই ফ্রিল্যান্সিংয়ে ঢুকে পড়ুন। পয়েন্ট নাম্বার 9, ডাটা অ্যানালাইসিস ও সিকিউরিটি। বর্তমান সময়ে ডাটার ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এখন আমরা একদিন ইন্টারনেট ছাড়া আসলে ভাবতেই পারি না। তো বিভিন্ন সময় আমরা মোবাইলে ফেসবুক ইউজ করছি, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করছি, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করছি। এই প্রতিটা ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ডাটা অ্যানালাইসিসের কাজ বাড়ছে। কারণ কেউ একজন যদি কোনো একটা ডিজিটাল মার্কেটিং করতে যায়, তার জন্য কিন্তু প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি দরকার সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। যে কোন ইউজার কত সময় কোন অ্যাপটা ইউজ করে, কোন সময় ভিডিও বেশি দেখা হয়, এই সকল বিষয় কিন্তু এই ডাটা অ্যানালাইসিসেরই প্রভাব। তো সেই ক্ষেত্রে ডে বাই ডে এই ডাটা অ্যানালাইসিসের প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে বেড়েই চলবে এবং এর চাহিদাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। তো এই জন্য এই 2023-এ যারা চিন্তা করছেন যে ডাটা অ্যানালাইসিসকে আপনার ক্যারিয়ার হিসাবে গড়বেন, আমি মনে করি তাদের সিদ্ধান্তটা আসলেই অনেক ভালো। তো এখনই শুরু করে দিন। ডাটা অ্যানালাইসিসের বিভিন্ন ট্রেনিং আছে, বিভিন্ন টিপস আছে, অনলাইনে দেখতে পারবেন, বিভিন্ন ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল সাইট আছে, এইসব থেকে আপনি ডাটা অ্যানালাইসিস ও সিকিউরিটি সম্পর্কে শিখতে পারবেন। পয়েন্ট নাম্বার 8, ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা দেখে অনেকেই চিন্তা করতে পারে যে আসলে কি হলো, ফটোগ্রাফি কেন? কারণ ফটোগ্রাফিটা আমাদের এদিকে আসলে অনেকেই এটাকে প্রাধান্য দেয় না, কিন্তু বাইরের কান্ট্রিতে কিছু কিছু দেখবেন যে ফটোগ্রাফিটা আসলে তাদের একদম লাইফ প্রফেশন হিসাবেই বেছে নিয়েছে। কারণ ফটোগ্রাফিতে দারুণ অপরচুনিটি। কারণ দেখুন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন, বিভিন্ন ধরনের মোশন গ্রাফিক্স, এই জিনিসগুলো আমরা কিন্তু তৈরি করি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অবশ্যই একটা ফটো ইমেজের প্রভাব কিন্তু বেশি থাকে। কারণ একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড যদি অনেক ভালো কোয়ালিটির হয়, তাহলে দেখবেন আপনার ডিজাইনটা বা আপনার যে কোনো একটা গ্রাফিক্যাল মোশন ভিডিওটা অনেক বেশি সুন্দর দেখাবে। তো এই জন্য যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে বা তার ছবি তোলার কোয়ালিটি অনেক ভালো, তারাও চিন্তা করি এই এই 2023-এ বসে তাদের ক্যারিয়ারটা আসলে এই ফটোগ্রাফির উপরে তৈরি করতে পারেন। কারণ ফটোগ্রাফিতে আপনার বিভিন্ন সাইট আছে, ইনভেটো মার্কেট আছে, ফ্রি পিক আছে, বিভিন্ন ধরনের বড় বড় সাইট আছে, যেসব সাইটে আপনারা ফটো আপলোড করে আর্নিং করতে পারেন এবং এর আর্নিংও কিন্তু অনেক বেশি ভালো। যে এক একটা ছবি তোলার পরে $5, $10 বিভিন্ন সেলের অ্যামাউন্টে আপনারা ফটোগুলো সেল করতে পারবেন। ফটো ডিউন আছে সবথেকে পপুলার একটা ফটো সেল করার সাইট, তো আপনারা ভিজিট করে দেখতে পারেন এবং চাইলে গুগলেও একবার ভিজিট করে দেখতে পারেন। কপিরাইটার বা ডাটা এন্ট্রি। পয়েন্ট নাম্বার 7, কপিরাইটার বা ডাটা এন্ট্রি 2019-এর পরেও কিন্তু লাস্ট 2 বছর আমরা চিন্তা করেছি যে এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, লিখতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, পেমেন্টও খুব কম পাওয়া যায়। কিন্তু এই 2023-এ এসে চিত্রটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। এখন এমন কিছু এআই টুল এসেছে, আপনি 1500 থেকে 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে পারবেন মাত্র 5 থেকে 10 মিনিটে। তখন আপনি ওই আর্টিকেলটার মধ্যে আপনি কিছু এডিট করবেন, আপনার কিছু কন্টেন্ট বা আপনার কিছু কিওয়ার্ডের মধ্যে ইনপুট করবেন,
এভাবে করে আপনি একটা সুন্দর 1500 থেকে 2000 আর্টিকেল লিখে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ইউজ একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন মাত্র 2-3 ঘন্টার মধ্যেই। তো এই জন্য চিন্তা করি যে বর্তমান সময়ে কপিরাইটার বা ডাটা এন্ট্রিও কিন্তু একটা ভালো প্রফেশন হতে পারে। পয়েন্ট নাম্বার 6, অনলাইন অ্যাকাউন্টিং। অনলাইন অ্যাকাউন্টিং নিয়ে আমরা কিন্তু করোনার আগেও কেউ চিন্তা করিনি যে এই সাবজেক্টটাও কিন্তু ভালো একটা ফ্রিল্যান্সিং প্রফেশন হতে পারে। এই করোনার পরেই আমরা বুঝতে পেরেছি যে অ্যাকাউন্টিং ফিন্যান্সের অনলাইনে চাহিদা কেমন। কারণ এখন কিন্তু এই ফিন্যান্সিং, অ্যাকাউন্টিং বিভিন্ন ধরনের প্রফেশন নিয়ে মানুষ প্রচুর পরিমাণে আর্ন করছে। কারণ এই করোনার পর থেকে এখন ম্যাক্সিমাম অনেক দেশেই এখনও কিন্তু হোম অফিস হয়ে আছে। তো তাদের কিন্তু বিভিন্ন সময় ফাইন্যান্সিয়াল বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং বিভিন্ন ধরনের ডিসকাশন দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে যারা ফাইন্যান্সিয়াল বা অ্যাকাউন্টিং ভালো বোঝে বা এটাকে প্রফেশন হিসাবে বেছে নিতে পারেন, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি। কারণ আমি লাস্ট কয়েকটা আপওয়ার্কে প্রজেক্ট দেখেছি যে প্রজেক্টের ভ্যালু প্রায় 500 থেকে $1000। জাস্ট আপনার বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে হবে এবং তার উপরে আপনার চার্ট ডিজাইন করে সাবমিট করতে হবে। তো আশা করি যারা এই জিনিসটা সবথেকে ভালো বোঝে তাদের জন্য আসলে চাকরির পাশাপাশিও কিন্তু এইটা প্রফেশন হতে পারে। পয়েন্ট নাম্বার 5, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এখন কিন্তু আসলেই জনপ্রিয় একটা সাবজেক্ট। কারণ হচ্ছে যার একটা ওয়েবসাইট আছে, যার একটা সার্ভিস বাজারে চলে, তার কিন্তু সবারই ইচ্ছা থাকে যে একটা মোবাইল অ্যাপ তৈরি করা। কারণ মোবাইল অ্যাপ তৈরি করলে এই জন্য সবথেকে বেশি ইউজারদের কাছে যাওয়া যায়। কারণ হচ্ছে এই মোবাইল অ্যাপটা ইউজাররা আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে মোবাইল অ্যাপ থেকে কোনো একটা সার্ভিস অ্যাক্সেস করার জন্য। কারণ ওয়েবসাইটের থেকে আপনার ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে ভিজিট করতে হবে। ওর থেকে আপনার যদি সিঙ্গেল একটা অ্যাপ তৈরি করা থাকে, জাস্ট অ্যাপে ক্লিক করেই ওই নির্দিষ্ট ওই সার্ভিসের উপরেই ওই অ্যাপটা আমরা ব্যবহার করতে পারি। এই জন্য অ্যাপ ডেভেলপমেন্টটা বর্তমান সময়ে দেখছি সবথেকে জনপ্রিয়তা পাচ্ছে দিন বাই দিন। এজন্য যাদের হালকা কোডিং ভালো লাগে বা বিভিন্ন ধরনের নতুন নতুন ইনোভেশন তৈরি করতে ভালো লাগে, তাদের জন্য এই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টটা আসলে একটা ভালো প্রফেশন হতে পারে। কারণ এখানে অনেক ধরনের চ্যালেঞ্জিং আছে, অনেক ধরনের নতুন নতুন শেখার বিষয় আছে। এই জন্য মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টটা আপনারা প্রফেশন হিসেবে বেছে নিতে পারেন। এটাও ফ্রিল্যান্সিংয়ের জন্য ভালো একটা স্কিল। পয়েন্ট নাম্বার 4, ভিডিও এডিটিং। আপনি যদি চান অল্প সময়ে বেশি টাকা আয় করতে, তাহলে এই ভিডিও এডিটিংটা কিন্তু অনেক বেশি পপুলার। কারণ হচ্ছে একটা ভিডিও এডিটিংয়ে বাজেট থাকে 150, 200, 50 বিভিন্ন ধরনের ডলার অ্যামাউন্ট, যা আপনার খুব অল্প সময়, তার মানে একটা ভিডিও আপনি 5 থেকে 10 মিনিটের একটা ভিডিও এডিটিং সুন্দর করে করতে গেলে আপনার 10 থেকে 20 মিনিট অথবা 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। কারণ হচ্ছে বিভিন্ন প্রজেক্টে দেওয়া থাকে শুধু ক্রপিং, যে 4 মিনিট পরে ভিডিওটা ক্রপ করে দিতে হবে, একটু হালকা স্লাইড করে দিতে হবে। এই সিম্পল টাস্কেও কিন্তু আপনার ভালো অ্যামাউন্ট পাবেন, $20, $30। তো সেই ক্ষেত্রে ভিডিও এডিটিংটাও একটা ভালো প্রফেশন এবং খুব পপুলার প্রফেশন। পয়েন্ট নাম্বার 3, গ্রাফিক্স ডিজাইন। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন প্রফেশনটা সবথেকে বেশি কাজ পাওয়া যায় কোন প্রফেশনে, তাহলে আমি এক কথায় উত্তর দেব যে গ্রাফিক্স ডিজাইন। কারণ এমন কোনো কাজ নাই যেখানে গ্রাফিক্স ডিজাইনের স্পর্শ নাই। আপনি একটা ওয়েব ডেভেলপমেন্ট করেন, গ্রাফিক্স লাগবে। ডিজিটাল মার্কেটিং করেন, গ্রাফিক্স লাগবে। আপনার বিভিন্ন ফটো ক্রপিং বলেন, ফটো ডিজাইন বলেন, সব কিছুতে গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইন একটা সবথেকে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্রফেশন বলা যায়, প্রফেশন স্কিল। ওকে, কারণ গ্রাফিক্স ডিজাইনটা আপনি যদি একবার শিখতে পারেন তাহলে লোগো ডিজাইন করতে পারবেন, ব্যানার ডিজাইন করতে পারবেন, ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, বিভিন্ন ধরনের টি শার্ট, এছাড়াও আদার্স আরও অনেক ধরনের ফ্রিল্যান্সিং স্কিল আছে যা এই গ্রাফিক্স ডিজাইনের সাথে স্পর্শিত। তো সেই ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনটা আপনারা যদি কেউ প্রফেশনালি শিখতে চান তাহলে বলবো যে এখনই শুরু করে দেন, আর দেরি না করে, যেহেতু ডে বাই ডে সব কিছুই আপডেট হয়ে যাচ্ছে। তো গ্রাফিক্স ডিজাইনের স্কেলটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এখন ইউআই ইউএক্স বিভিন্ন ধরনের ডিজাইন চলে এসেছে। তো সেই ক্ষেত্রে যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স হয়ে তারপরে ফ্রিল্যান্সিং স্কিলে নামতে হবে। কারণ বর্তমানে কিন্তু আগের মতো নর্মাল স্কিল দিয়ে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং স্কিলটাকে আগিয়ে নিতে পারবেন না। তো সেই জন্য অবশ্যই আপনাকে ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এই গ্রাফিক্স ডিজাইনের উপরে, তাহলেই আপনি সফল হবেন। পয়েন্ট নাম্বার 2, ওয়েব ডেভেলপমেন্ট।
ওয়েব ডেভেলপমেন্ট আসলে এটাও কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মতোই অনেক জনপ্রিয় একটা স্কিল সেট বলা যায়। কারণ ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু এখন ডে বাই ডে প্রতিদিন আপনার একটা ক্যালকুলেশনে আমি পড়েছিলাম যে প্রায় প্রতিদিন 5,000-এর মতো ওয়েবসাইট ডেভেলপ করা হয় এবং এটা অনলাইনে বা ইন্টারনেটের কাছাকাছি আসে ডোমেইন হোস্টিংয়ের আন্ডারে। তো সেই ক্ষেত্রে তাহলে বোঝাই যাচ্ছে যে কত পরিমাণ চাহিদা এই ওয়েব ডেভেলপমেন্টে, এবং ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু এক একটার প্রজেক্টের রেটও কিন্তু অনেক হাই হয়, $200-500 থেকে প্রায় $5,000-10,000 পর্যন্তও কিন্তু হয়। কারণ বিভিন্ন ধরনের ই কমার্স সাইট আছে, বিভিন্ন ধরনের প্রফেশনাল কর্পোরেট কোম্পানির ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়েবসাইট আছে। তো সেই ক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু অনেক চাহিদা। বিভিন্ন ধরনের সিএমএস প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন, জুমলা, ওয়ার্ডপ্রেস, এছাড়াও আছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আছে যেগুলো আপনি ওই ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে শিখতে পারবেন। তো যে কোনো একটা স্কিলে আপনি যদি ফুল স্কিল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্টেও কিন্তু আপনি ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। কারণ ডে বাই ডে আপনার যত বেশি সময় যাবে, ডে বাই ডে নতুন নতুন কোম্পানির আবির্ভাব হবে, এবং প্রত্যেকটা কোম্পানি যখনই তৈরি হবে তখনই কিন্তু তাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়বে। সো ওয়েবসাইটের চাহিদাও কিন্তু কমার নাই, ডে বাই ডে এটাও বাড়বে। এবং যারা অলরেডি ওয়েবসাইট ডিজাইন করে আছে তারাও কিন্তু দেখা যায় 1-2 বছর পরে আবার ওয়েবসাইটটাকে আবার রিডিজাইন করে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আবার নতুন কাজের চাহিদা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্টটাও আপনারা বেছে নিতে পারেন বেস্ট স্কিল হিসাবে। পয়েন্ট নম্বর 1 বা সর্বশেষ আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আসলে নামটা শুনলে আমি জানি সবাই জানতে পারবে যে আসলে ডিজিটাল মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কিন্তু আসলে না। ডিজিটাল মার্কেটিংটা কিন্তু আসলে বড় একটা সেক্টর, আর তার আন্ডারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু ছোট্ট একটা পার্ট। এছাড়াও আছে এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এই সব কিছু মিলিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং হয়। এবং এই ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু চাহিদা আসলে বলার বাইরে। কারণ আপনারা যদি মোবাইল অ্যাক্সেস করেন, বিভিন্ন ইন্টারনেট অ্যাক্সেস করেন, দেখবেন ইন্টারনেট অ্যাক্সেস করার সাথে সাথে যে কোনো একটা অ্যাড পপ আপ হয়ে আসছে। ইউটিউবে যদি ভিডিও দেখেন তাহলে দেখবেন একটা ভিডিও অটোমেটিক চলে আসছে। তো এই সব কিছুই কিন্তু আসলে এই ডিজিটাল মার্কেটিংয়েরই প্রভাব। তো ডে বাই ডে কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা আরও বেড়ে যাবে, কারণ বড় বড় সব কোম্পানিরা কিন্তু এখন বর্তমানে বিলবোর্ডের থেকে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে ইনভেস্টটা বেশি করছে। হ্যাঁ, এর পাশাপাশি বিলবোর্ডটাও থাকবে, যেহেতু বিলবোর্ডের ইউজাররাও তারা কখনো এই মোবাইলের আন্ডারে আসবে না, কিন্তু তাদের ওই বিলবোর্ড দেখেই তাদের ওই প্রচারণাটা চালাতে হবে। কিন্তু বর্তমানে প্রায় 5 বিলিয়ন মোবাইল ইউজার, তো তাদের জন্য এই ডিজিটাল মার্কেটিংটা আসলে সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম। তো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ে আপনারা যদি ভালো স্কিলড অর্জন করতে পারেন, তাহলে এর কাজ আপনার ডে বাই ডে বাড়বে ছাড়া কমবে না। যেহেতু লাস্ট আমি 2-4টা পত্রিকায় পড়লাম যে টপ স্কেলের মধ্যে ডিজিটাল মার্কেটিংটাকেই হাই করে রাখা হয়েছে, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের এখন চাহিদা প্রচুর। সেই ক্ষেত্রে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন তাহলে আপনাদের কাজ করে শেষ করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আমাদের এই টপ 10 স্কিল সম্পর্কে তোমরা জানতে পেরেছো যে কোন টপ 10 স্কিল আসলে বর্তমানে সবথেকে টপ স্কিল হিসাবে পরিচিত। তো এছাড়াও কিন্তু বাইরে আরও অনেক ধরনের স্কিল আছে, প্রতিটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে জনপ্রিয়। তো এই 10টা স্কিলের মধ্যে যদি তোমরা কোনোটা পারো বা শিখতে চাও তাহলে এখনই শুরু করে দিতে পারো। আর না হলে আমাদের টেকপথ ওয়েবসাইট আছে techpoth.com, ওই সাইটটাতেও ভিজিট করতে পারো। আমরা ডে বাই ডে প্রতিনিয়ত এই সকল টপিক্সের উপরে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখে থাকি। তো আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টের সাথে। আল্লাহ হাফেজ।